আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আলী ফয়সাল। আমি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থাৎ সাবেক পিজি হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের আর্থ্রোস্কোপি ও জয়েন্ট রিপ্লেসমেন্ট ইউনিটে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছি। আজ আমি আপনাদের সামনে আমার এক রোগী, ওর নাম সেলিম, বয়স 40 বছর, ওর বাড়ি বরিশালের স্বরূপকাঠিতে। 2 বছর আগে পড়ে যে ওর ডান কাঁধে ব্যথা পায়, তারপর থেকে ওর ডান কাঁধটা মাঝে মাঝে সরে যেত। যে রোগটা ডেভেলপ হয়েছে সেটা রিকারেন্ট শোল্ডার ডিসলোকেশন। এই সমস্যা নিয়ে ও প্রায় 2 বছর বিভিন্ন ডাক্তারের কাছে যোগাযোগ করে, কিন্তু ওর এই সমস্যার সমাধান হয় না। এর পরিপ্রেক্ষিতে ও 7 মাস আগে ও আমার সাথে যোগাযোগ করে। ওর ডান কাঁধটা দেখি, আমি ডান কাঁধের ক্লিনিক্যাল এক্সামিনেশন এবং পাশাপাশি আমি এক্স-রে এমআরআই করে দেখতে পাই যে ওর ডান কাঁধের ল্যাব্রাম টিয়ার রয়েছে। এই জন্য ওর ডান কাঁধটা মাঝে মাঝে সরে যেত। তো এই সমস্যা নিয়ে ও প্রায় 2 বছর ভোগার পরে আমার কাছে আসার পরে আমি ওকে বলি যে এটা অপারেশন ছাড়া অন্য কোনো উপায় নাই ভালো হওয়ার। পাশাপাশি আরো বলি যে এই অপারেশনটা 2 ভাবে করা যায়। একটা হচ্ছে কেটে করা যায়, আরেকটা হচ্ছে না কেটে আর্থ্রোস্কোপির মাধ্যমে করা যায়। কেটে করলে অসুবিধা হচ্ছে, যদি আমরা কেটে করি তো সেক্ষেত্রে দেখা যায় যে সম্পূর্ণ মুভমেন্ট আসে না, কিছু মুভমেন্ট রেস্ট্রিকশন হয়, রোগী অত সব কাজ আগের মতো করতে পারে না। কিন্তু না কেটে আর্থ্রোস্কোপির মাধ্যমে যদি করা হয় তাহলে অপারেশনের পরে রোগী একদম সম্পূর্ণ আগে যে কাজ করতো সেই কাজ করতে পারে, রোগীর কোনো সমস্যা হয় না। তো এই কথা বুঝিয়ে বলার পরে ও না কেটে আর্থ্রোস্কোপির মাধ্যমে এই অপারেশনটা করার জন্য রাজি হয় এবং ওকে আমি যেদিন অপারেশন করব সেদিন সকালে ভর্তি করি এবং দুপুরে অপারেশন করে পরের দিন ওকে ছেড়ে দিই। এবং এরপরে এই বিগত 7 মাসে অর্থাৎ 6 মাস পর্যন্ত ওকে আমি যে নিয়মকানুন দিয়েছি ও ঠিক সেই নিয়মকানুন মেনে চলেছে এবং আজকে 7 মাস পরে বা 6 মাসের পর থেকে ওর একদম সম্পূর্ণ ভালো হয়ে গেছে এবং এখন ডান হাত দিয়ে ও সব ধরনের কাজ করতো, অর্থাৎ আগে যে কাজ করতো সে সব ধরনের কাজ করতে পারে এবং ওর কোনো সমস্যা হয় না। আপনারা এখন সেলিমের মুখ থেকে শোনেন ওর কি সমস্যা হয়েছিল এবং এখন ও কেমন আছে। সেলিম, একটু তুমি বলো। আমার ডান কাতটা এই খালি গিটটা বের হয়ে যেত। তাই গিট বের হয়ে যেত। আমি কি বরিশালে আমার বাড়ি, আমি অনেক জায়গা দেখাইছি, তাই কোনো সমাধান পাই নাই। তারপরে স্যারের কাছে আসলাম, আইসা স্যারের কাছে দেখে জানলাম যে এটা অপারেশন করলে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। তারপরে আমি অপারেশন করলাম, ইনশাল্লাহ এখন আমি সব কাজকাম করতে পারি, নিজে আমার বাইকও চালাইতে পারি। এই ইনশাল্লাহ সব কাজই পারি আল্লাহর রহমতে। হাত উঁচু করো সামনের দিকে, গুড, একদম পুরা পুরা, হ্যাঁ, পিছনের দিকে নাও, পিছনের দিকে নাও, হ্যাঁ, আচ্ছা সামনে, আবার পাশের দিকে উঠাও, পাশ দিয়ে উঠাও, গুড, একদম উঠাও, হ্যাঁ, আবার এরকম করে এরকম করো, হ্যাঁ, দেখেন, হ্যাঁ করো, সামনে এরকম ঘুরাও, হ্যাঁ এরকম করো, হ্যাঁ ঘুরে নাও, আবার পিছের দিকে নাও, গুড, সব কাজ করতে পারে। ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আপনাদের কারো যদি কাঁধের জয়েন্টে যদি কোনো সমস্যা, কারো যদি কাঁধে জয়েন্ট সরে যায়, যেটাকে আমরা রিকারেন্ট শোল্ডার ডিসলোকেশন বলি, অথবা কারো যদি রোটেটর কাফ টিয়ার অর্থাৎ কাঁধের মাংসপেশি ছিঁড়ে যায়, অথবা কারো যদি ফ্রোজেন শোল্ডার হয়, অর্থাৎ ছাড়া কারো যদি স্ল্যাব টিয়ার হয়, অথবা অস্টিও আর্থ্রাইটিস শোল্ডার জয়েন্ট হয়, এই সমস্যা নিয়ে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। তাছাড়া কারো যদি নি জয়েন্টে সমস্যা, অর্থাৎ নি জয়েন্টের এসিএল টিয়ার হয়, অথবা পিসিএল টিয়ার, অথবা মেনিসকাস টিয়ার হয়, অথবা অস্টিও আর্থ্রাইটিস নি হয়, সেই সমস্যা নিয়ে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়া কারো যদি হিপ জয়েন্টে কোনো সমস্যা, অর্থাৎ অ্যাডকাইলোস হিপ হয়, অথবা অ্যাভাস্কুলার নেক্রোসিস অফ দ্য ফিমোরাল হেড হয়, অথবা কোনো কারণে যদি টোটাল হিপ রিপ্লেসমেন্ট করা লাগে, সেই সমস্যা নিয়ে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়া আমি অর্থোপেডিক্সের অন্য যে কোনো সমস্যা নিয়ে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি ধানমন্ডি পপুলার ভবন 6 402 নম্বর রুমে বসি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।